गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड प्रतीक्षा मित्र चक्रवर्ती। तुम्हारा देखছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে হচ্ছে 1 জানুয়ারি। যদিও তোমরা 1 জানুয়ারির ব্লগটা কালকে দেখে ফেলেছো, বাট অফিশিয়ালি আজকে আমি যেটা রেকর্ড করছি সেটা ইজ 2025 এর ফার্স্ট ব্লগ। এনিওয়েজ এখন ওই 9:30 মতন বাজে আর আমার স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আজকে আমরা একটুখানি বেরোবো, আজকে বিতোষকের ছুটি আছে, আজকে 1 জানুয়ারি। তো আমি, মানি, পাপা আর বিতোষক আমরা চারজনে একটু বেরোবো মানে যাবো হচ্ছে মামার মিমিদের ফ্ল্যাটে, কারণ ঠাকুরপো এখন কলকাতায় রয়েছে, তো চলে যাবে খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোর ফেরত। তো সেজন্য ওর সঙ্গে দেখাও করতে যাব। আর তার সঙ্গে বিতোষক একবারও মামাদের নতুন ফ্ল্যাটটায় যায়নি। আমরা তো তবু, আমি তো তাও কয়েকবার গেছি, সবাই গেছে, বাট বিতোষক একবারও যায়নি। তো আজকে যেহেতু ছুটি আছে, তো সেজন্য আজকে ওখানে যাব, তাহলে মামাদের ফ্ল্যাটটাও দেখা হয়ে যাবে। প্লাস ওখানে আজকে সারাদিনটা ভালোভাবে কাটাতেও পারবো, সঙ্গে খাওয়া দাওয়া হবে, সারাদিন হইচই হবে। সো হ্যাঁ, দ্যাটস দ্য প্ল্যান। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 11:15, আর এই যে মানি আর এই যে আমি আর পাপা আর বিতোষক অলরেডি নিচে চলে গেছে, পাপাই গাড়ি চালাবে। তো যাবো হচ্ছে কি যেন জায়গাটা, শিলপাড়া। হ্যাঁ, বেহালাতে শিলপাড়া, ওখানে মামাদের ফ্ল্যাট। তো এখন বেরোচ্ছি। এখন 11:15 বাজে, আমরা মামার এখানে পৌঁছে গেলাম। এখন পাপা গাড়িটা পার্ক করছে, তারপরে উপরে যাবো। তো আমরা এখন এসে গেছি হচ্ছে মামাদের ফ্ল্যাটে, আর মামারা নতুন খাট কিনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইটা হচ্ছে নতুন খাট, যেমন এসে বিদেশক ঢুকে গেল। আর এই জানালাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে। অ্যাকচুয়ালি এই দিকটা সাউথ বোধ হয় না, এই দিকটা, হ্যাঁ জানি এই দিকটা সাউথ। তো সেজন্য কি সুন্দর রোদ এসছে বিছানাটাতে। এই খাটটা মানে একদমই নতুন এটা। হ্যাঁ, এই দিকটাই সাউথ। এখানে সন্ধ্যাবেলা কি সুন্দর হাওয়া দেয়। আরে তো এখন তো শীতকাল, এখন তো ওইদিকেই তো সূর্য। জিওগ্রাফি। আরে তো এটা শীতকাল না, তো রোদ ওদিক দিয়েই পড়ছে। তা দেখো, দেখতে কি আছে। মানে বলছে ছবি তুললে দেখতে পাচ্ছে না। না এটা না, এটা কিন্তু ভেতরে স্টোরেজও আছে, মানে জাস্ট খাট নয়, খাটের ভেতরে স্টোরেজও আছে। এই যে এরকম ভালো হয়েছে, খাটটা খুব সুন্দর হয়েছে। ও 6, আচ্ছা এটা কিং সাইজ খাট। বাহ, খুব ভালো হয়েছে। আর এখানে আসল লোক যে ছবি তোল করে পাগল করছে, সেটা হচ্ছে মামা। এখানে মামা রান্না করছে আজকে। কি কি রান্না করছো? আওয়াজ হচ্ছে কিসে? ও ইন্ডাকশনে। আজকে কি মেনু? কি মাছ, মাংস। হ্যাঁ, মাংস হবে। বাহ, আচ্ছা ওখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে নাকি? আর ওখানে মাছ এখন ভাজা হচ্ছে। ওই যে আর আচ্ছা ডাল আছে, ডাল হয়ে গেছে, ওখানে রাখা রয়েছে। আর শুক্তো হবে, অশুক্তো হয়ে গেছে। আর কি আছে? আলু ভাজা। আচ্ছা প্রচুর মেনু আজকে, হেভি। ও আর আবার স্যালাড আছে। আর ঠাকুর বাবার বাথরুমে বসে আছে, স্নান করছে। এখন এইখানে এই যে ডিভানটা, এটা অ্যাকচুয়ালি এতদিন ওই ঘরে ছিল, খাট ছিল না। এখন ওইটাকে এই ঘরে শিফট করা হয়েছে, এটা এখন ঠাকুরপুর হয়ে গেছে। আর এই ঘরটাতে এখন এই খাটটা প্লেস করা হয়েছে। তো এখন জিনিসটা অ্যাকচুয়ালি, এটা তো নতুন ফ্ল্যাট, আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস হচ্ছে। সেদিনকে বিধাননগর মেলায় গেছিলাম, তখন বললাম না মিমিদের জন্য একটা ওই 4টে কাপ আর একটা টিপটের সেট কিনেছি, ওই জন্যই। কারণ এটা তো নতুন ফ্ল্যাট, একটু একটু করে সব কিনে সাজাচ্ছে, তো এগুলো থাকলে হেল্প হবে।
তো আজকে দারুণ রান্না বান্না হচ্ছে। আর মামাদের ফ্ল্যাটে না খুব রোদ, সাউথের দিকে খুব সুন্দর জানলা আছে, তো ব্যালকনিটাও সাউথের দিকে, কিন্তু ব্যালকনিতে জামা কাপড় মেলা আছে তাই সেটা দেখাচ্ছি না। কিন্তু যেটা মানে মামাদের যে বেডরুম সেখানে প্রচন্ড সুন্দর রোদ, ওই যে দেখালাম যেখানে খাটটা রাখা, তখন খুব সুন্দর রোদ। আজকে আমরা সারাদিন এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া। মামা সেই সকাল থেকে উঠে রান্না বান্না করছে আমাদের জন্য। আর বিতোষক ফার্স্ট টাইম এসছে, বললাম তোমাদের বিতোষক ফ্ল্যাটটা দেখেনি, তো সেই জন্য আরো আসা। আমি তো আসতেই থাকি মাঝে মধ্যেই। এনিওয়েজ তখন একটু গল্প করি। এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে দেখো, এদিকটা সাউথ তখনই বললাম। তো এটা না মামাদের বেডরুমের এই খাটের এখানটাতে পুরো রোদটা আসে। এখন তো জানলাটাকে আধা আধা করে করা রয়েছে, এটা একদিকে করে দিলে আরো বেশি ভালো রোদ আসবে। সুন্দর রোদ আসছে, শীতকালে বেশ ভালো। আর এখানে একটা পুকুর আছে, যদিও পুকুরটাতে পানা ভর্তি, কিন্তু ভাল লাগে দেখতে, হাওয়া আসে সন্ধ্যেবেলা না, খুব সুন্দর হাওয়া আসে এখান থেকে। এখন পাটিসাপটা খাওয়া হচ্ছে, যেটা মিষ্টি মুখ বলে আমাদের ওখানে একটা দোকান আছে, ওখান থেকে পাপা কিনে নিয়ে এসছে। একটা নারকলের আর একটা ক্ষীরের পাটিসাপটা। আমি এখনো খাওয়া শুরু করিনি, বাকিদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ বল কি হয়েছে, বল ঠিক করে বল। কোম্পানিটার নাম বল। কোম্পানিটার নাম বল। হ্যাঁ, ইপসোস বলে একটা কোম্পানি আছে, ভালো কোম্পানি, ওখানে ইন্টার্নশিপ পেয়েছি। কালকে রেজাল্ট বেরিয়েছিল। হাততালি হাততালি দাও না, কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেট করেছো ওকে? ঠাকুরপদ ব্যাঙ্গালোরে পড়ে, ওখানেও ফার্স্ট টাইম একটা ইন্টার্নশিপের জন্য একটা ইন্টারভিউ দিয়েছিল একটা কোম্পানিতে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তো সেখানেও ইন্টার্নশিপের জন্য সিলেক্ট হয়েছে, যেখানে ও মাসে স্টাইফেনও পাবে। তো সেইটা একটা বড় খবর। তো সেই জন্য অফার লেটার এখন আসেনি, এসে যাবে। তো ওটাতে ও জয়েন করবে। তো এটা ওর মানে ফার্স্ট চাকরি মতন বলতে পারো। তো সেই জন্য খুব খুশির খবর। ওকে বলতে পারলাম, কিন্তু গুছিয়ে বলতেই পারলো না, তাই আমি বলে দিলাম। আরে ক্যামেরাটা রেকর্ড তো হতে দাও, তার আগেই অ্যাকশন বলার আগেই। হ্যাঁ এবার অ্যাকশন। এই যে সেদিন যে আমরা বিধাননগর মেলাতে গেছিলাম, সেখান থেকে যে কাপ, তিনটে কেন, চারটে হওয়ার কথা তো। ও একটা ওখানে আছে। হ্যাঁ, সেই কাপে আমরা এখন চা নিয়ে এসেছি। চা নিয়ে উদ্বোধন হচ্ছে আজকে। টিপটটা কোথায়? জানুয়ারি মাসের এই যে উদ্বোধন, আমরা কি উল্লু দিয়ে উদ্বোধন করবো? উদ্বোধন হলো নতুন কাপের, কিন্তু টিপটে তো উদ্বোধন হলো না টিপটের। আচ্ছা টিপট আসছে, টিপট আসছে। এই যে টিপট এসে গেছে, টিপটের উদ্বোধন হলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। কি মিমির? আচ্ছা চারটে কাপ তো, আচ্ছা ঠিক আছে। আর একে দেখো মোবাইল নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে আছে নিজের মতো, পুরো কারোর পৃথিবীর সাথে কোনো কানেকশন নেই, নিজের মতন নাচে। বেকার এসছে এখানে। আমাকে দেখাতে হবে না, কিন্তু তুমি নিজের মামার বাড়িতে এসেছো তো কিছু তো কন্ট্রিবিউট করো। হ্যাঁ খাচ্ছে। ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা না। গালাগাল, গালাগালের কোনো কিছু শুনোই, শুধু মা মাসি তোলাটাই বাকি রেখে। কাপগুলো বড় যাচ্ছে, ছোট। হ্যাঁ বড় তো। এখন 2:45 বাজে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। এতক্ষণ ধরে মামা রান্না করলো।
বাবা কত ভাত করেছো, এতগুলো লোক আছে। এই যে এখন খেতে বসবো ভাত, আর ওখানে মিমি ওটা কি নিয়ে আছো? শুক্তো নিয়ে দাঁড়িয়ে আছে। তো আগে ঠাকুরপো খেয়ে নিক না, আমি একটু পরে খাচ্ছি। এটাকে আমার দিচ্ছ না? এত ভাত কেন দিচ্ছ? হ্যাঁ পাটিসাপটা খাওয়া হয়েছে। বিতোষক শুক্তো খাচ্ছে না, তাই জন্য নেক্সট আইটেম মুগ ডাল আর স্যালাডটা ঠাকুরপো কেটেছে। দেখা এদিকে ক্যামেরার কাছে আন। এই যে এরকম এক্সপার্ট কাটিং হয়েছে, যে মুগ ডাল আর এখানে রয়েছে লেবু আর তার সঙ্গে লঙ্কা ভাজা। মানি যেটা তখন ছাড়ালো বসে বসে। নেক্সট আইটেম হচ্ছে মাছের ঝোল। এই যে আলু কফি দিয়ে কি মাছ এটা? আলু কফি দিয়ে রুই মাছের ঝোল। এই যে ঝোল দেবো না, না কিছু দেবো, শুধু মাছটা দেখাচ্ছিল যে বলছো। তা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন 3:30 বাজে, অলমোস্ট 3:21 বাজে। তো এখন খালি মিমি আর মানি এরা বাকি আছে। ও ঠাকুরপো বাকি আছে, হ্যাঁ ঠাকুরপো খাইনি, ঠাকুরপো বাকি আছে। আমরা খেয়ে নিয়েছি। তো মাছের পরে চিকেন ছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি, কারণ আমি খেয়ে নিয়ে যখন শেষ হয়ে গেছে তখন রিয়েলাইজ করেছি যা চিকেনটাও দেখানোই হলো না। তো এখন যাই হোক মানিরা খেয়ে নিক। আর সব কটা রান্না বাইরে খুব ভালো হয়েছে, শুক্তোটাও খুব ভালো হয়েছে, সব যা যা রান্না ছিল সব ভালো হয়েছে। কেন খাবো না? এই থালা আগে সব বাঙালি বাড়িতে ছিল, আমাদের বাড়িতে খাসনি। তো তার কি আলাদা কিছু হবে? হ্যাঁ আলাদা না, কিছু আলাদা হবে না। কোটিং দেওয়া আছে, খুব ভালো। এখন আর হবে না, এখন আর হবে না। এখন চীনা মাটির থালায় খাও, সেটাই খেতে হবে। আসো, তোমাদের ভাত ঠান্ডা হয়ে গেল তো? ওইটা খাওয়ার পরে খেতে পারবে না, আমি দেখে নিই। খুব ভালো কথা। দাঁত খোঁচালো না, বিদূষকের জন্য কাঠি আনা হলো কিনে। বিদূষকের জন্য দাঁত খোঁচালো না এখন আর? খুঁজি তো কি খুশি হয়েছে। এই যে এখানে হয়েছে চিকেন, এখন মানিরা খাচ্ছে। সব খাওয়া হয়ে গেছে, এখন লাস্ট আইটেমে আছে চিকেনে আছে। তো সেই জন্য আমি এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে চিকেন রয়েছে, এর মধ্যে 2টা লেগ পিস ছিল, একটা আমি আর বিদূষক খেয়ে নিয়েছি, আরেকটা আছে ওর জন্য। ও এখন আপাতত মাছ খাচ্ছে, ও শেষ হোক তারপরে ওকে মাংস দেবো। এখন 6টা বাজে, আর মাঝখানে আমরা অলরেডি আইসক্রিম খেয়ে ফেলেছি, যেটা রেকর্ড করা হয়নি। এখন মিমি চা করে নিয়ে এসছে, এই যেখানে বিস্কিট আর ওখানে চা। এখন চা খাওয়া হচ্ছে, আর তার সঙ্গে ঠাকুরপোর বিয়ের আলোচনা চলছে, যে প্রেম করে হবে নাকি শাদি.com-এ দিতে হবে। ও না না, এখান থেকে পেয়ে যেতে পারিস, বলা যায় না। এলিজিবল ব্যাচেলার তুই। এখন বাজে 7:30। আমরা মামাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতেও একটু সময় লাগবে। প্লাস পাপা নিজেই গাড়ি চালায়, তো রাত্রির বেলা পাপা একটু ধীরে সুস্থে কেয়ারফুলি চালায়, তো সেই জন্য একটু টাইম লাগে। এখন বেরোচ্ছি ওই 8:30।
9টার মধ্যে পৌঁছে যাবো। টাটা, অল দ্য বেস্ট, ভালো করে কাজ করবে, ভালো মন দিয়ে চাকরি করবি। ঠিক আছে, এটা দিয়ে খাস, ভালো রেজাল্ট করেছিস, ভালো চাকরি পেয়েছিস, সেই জন্য ভালো থাকিস। যা, এটা দিয়ে কালকে এগ রোল খেয়ে বাজার টাজার করে নিস বসে। বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে স্কুলে পৌঁছে না, এইসব অ্যাডভাইস নিস না, এইসব নিস না, মন দিয়ে কাজ করিস। চল, টাটা টাটা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এখন 11:15 বাজে আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। তো আজকে রাত্রিবেলা লুচি হয়েছিল, লুচি আর এখানে বাবা এনে দিয়েছিল গুড়টা, যেটা খুবই ভালো খেতে বাই দেবে। তো সেই গুড়টা আমি এতদিন খাইনি, আমি আজকেই খাচ্ছি। গুড়, আলু চচ্চড়ি আর লুচি আমার শেষ, এইটাই রয়েছে আর খালি। তো সেটা আমি দেখাতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, খেয়ে নিতে শুরু করে দিয়েছিলাম। তো হ্যাঁ, আজকে আমাদের বছরের প্রথম দিনে ডিনারে লুচি, আলু চচ্চড়ি আর গুড়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা মতন, বিতোষক এক্ষুনি বেরোলো অফিসে। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে উই হ্যাড সো মাচ ফান, সারাদিন খুব ভালো কেটেছে। তারপরে রাত্রিবেলা এসে আবার মানে লুচি করেছিল, তোমাদেরকে দেখিয়েছি। আমি যদিও দেখাতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, কারণ খাচ্ছিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে মানি বলে কি দেখালি না তো, বছরের প্রথম দিনে লুচি হলো। আমি ঠিক আছে, তো সেই জন্য তারপর তোমাদেরকে দেখালামও। এনিওয়েজ, আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।